করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন সেনাবাহিনীর মেডিকেল অফিসাররা। এই মানুষগুলোর জন্যই আমাদের দেশের বহু বীর জওয়ান গুরুতর আহত হওয়ার পরেও প্রাণে বেঁচে যান। কমব্যাট ইঞ্জিনিয়ার, যুদ্ধে লড়াই করার জন্য রাতারাতি ব্রিজ তৈরি করা থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে থাকা ভয়ঙ্কর ল্যান্ডমাইন সরানো, এই সমস্ত কাজই করে থাকেন কমব্যাট ইঞ্জিনিয়াররা। ট্যাঙ্ক ক্রিউরা যেমন ট্যাঙ্ক চালিয়ে সেনাবাহিনীকে সাহায্য করেন, ঠিক তেমন আর্টিলারি গানাররা যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীকে ফায়ার সাপোর্ট দিয়ে থাকেন। এছাড়াও লিগ্যাল অফিসার থেকে শুরু করে মিলিটারি নার্স, অর্ডিন্যান্স অফিসার থেকে শুরু করে ইনফ্যান্ট্রি সোলজার, যুদ্ধক্ষেত্রে লড়া সৈনিকদের সাহায্য করার জন্য ইন্ডিয়ান আর্মির এমন বহু বিভাগই সর্বদা প্রস্তুত থাকে। তবে এদের মধ্যে সবচেয়ে খতরনাক বিভাগ হলো স্পেশাল ফোর্স। আর এই স্পেশাল ফোর্সের মধ্যেই রয়েছেন এনএসজি, মার্কোস এবং প্যারা কমান্ডোরা। ভিডিওর পরবর্তী অধ্যায়ে কথা বলবো এই স্পেশাল ফোর্সদের নিয়েই। ন্যাশনাল সিকিউরিটি গার্ড অথবা এনএসজি 1984 সালে তৈরি হওয়া ভারতের স্পেশালাইজড কাউন্টার টেরোরিজম ফোর্স হলো এই এনএসজি। এই এনএসজি কমান্ডোরা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে কাজ করেন। টেররিস্টরা যখন এক বা একাধিক মানুষকে বন্দী করে রাখে অথবা যদি কখনো টেররিস্টদের সাহায্য করতে হয়, তখনই ডাক পড়ে এই স্পেশালাইজড ফোর্সের। কখনো কখনো অবশ্য ভিআইপিদের প্রোটেকশন দেওয়ার দায়িত্বও পড়ে এনএসজিদের ওপরে। এই এনএসজি কমান্ডোদেরই আর একটা শাখা হলো ব্ল্যাক ক্যাটস। যখনই যেখানে কোনো টেররিস্ট হামলার থ্রেট থাকে অথবা যদি কখনো টেররিস্টরা কোনো কিছু হাইজ্যাক করে, তখন সরাসরি আসনে নামে ব্ল্যাক ক্যাটস। এই ব্ল্যাক ক্যাটদের কাছে বিশ্বের সবচেয়ে অ্যাডভান্সড ওয়েপন থেকে শুরু করে অন্যতম শক্তিশালী গ্যাজেটস থাকে, যাতে তারা সহজেই টেররিস্টদের পাতা ফাঁদকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। এনএসজিতে জয়েন করতে হলে 14 মাসের একটা ট্রেনিং হয়, কিন্তু 100 জন সেই ট্রেনিং শুরু করলেও শেষ অবধি টিকে যায় মাত্র 15 থেকে 20 জন। তাহলে বুঝতেই পারছেন এরা ঠিক কতটা খতরনাক। মার্কোস অথবা মেরিন কমান্ডোজ, ভারতবর্ষ তথা বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সেনাবাহিনী এই মার্কোস। এই মার্কোসে যারা কাজ করে তাদের বাড়ির লোকজনও অনেক সময় তাদের আসল পরিচয় সম্পর্কে জানতে পারে না। আকাশে, জলে, জঙ্গলে যেখানেই কোনো বিরাট বিপদ ঘনিয়ে আসে, তখনই ডাক পড়ে এই মার্কোসদের। মূলত 1987 সালে ভারতীয় ডিফেন্স সিস্টেমে আত্মপ্রকাশ ঘটে মার্কোসদের। আমেরিকা এবং ব্রিটিশ স্পেশাল ফোর্সের ওয়ার্ল্ড ক্লাস অফিসারদের থেকে ট্রেনিং পান আমাদের মার্কোসরা। স্নাইপার রাইফেল থেকে তরোয়াল চালানো, পৃথিবীতে হেন কোনো অস্ত্র নেই যা মার্কোসরা চালাতে পারেন না। মূলত টেররিস্টদের সঙ্গে লড়াই করার জন্যই ডাক পড়ে মার্কোসদের। আবার কখনো কখনো এই মার্কোস বাহিনীকে এমন সব অপারেশনে পাঠানো হয় যা আমরা অর্থাৎ দেশের মানুষেরা জীবনেও জানতে পারবো না। এই মার্কোসরা মূলত ইন্ডিয়ান নেভির একটা শাখা। তবে দেশের প্রয়োজনে কার্গিল যুদ্ধ থেকে তাজ হোটেলের হামলা, দেশের সমস্ত বিপদসংকুল পরিস্থিতিতেই ঝাঁপিয়ে পড়েছে এই মার্কোস বাহিনী। প্যারা কমান্ডোজ অথবা প্যারাশুট কমান্ডো ব্যাটালিয়ন, সার্জিক্যাল স্ট্রাইক শব্দটার সঙ্গে তো আমরা সকলেই কম বেশি